জেমস তেব্রিজ বলেন, তুমি যা খুঁজছো তা সঠিক জায়গায় না খুঁজলে কখনোই পাবে না। যা এখানে নেই তা অন্য কোথাও খুঁজে লাভ নেই। বইয়ে লেখা নেই, তুমি তো এমনিতেই পাঠক। তিনি বলেন, তাই না? তুমি সরাসরি জীবন্ত হয়ে যাও, তুমি বইটা দেখো। জীবিত থাকতেও আপনি বই থেকে নিচ্ছেন হজরত। অবস্থা থাকলে মানুষ, না থাকলে পশু। যার অবস্থা আছে সেই প্রকৃত মানুষ। এখন মানুষ যখন এই অবস্থা অনুভব করে, তখন তার অর্থ কি হয়? সে জানে কিছু একটা ঘটেছে, এটা চলে গেছে, ছুঁয়ে গেছে। বুঝেছি। সে বলল, লেখো। বুঝেছি। পড়ার সামর্থ্য এসে গেল। তারপর আমি লিখলাম, কি বুঝলে লেখো। লোকটি বলল, আমি শেষজন। সে কি বলছে? আমি ঘৃণা অনুভব করছি। সে লিখেছিল, যখন আমি পড়তে পারিনি তখন সে লিখেছিল। ভুল পড়েছে, ভুল লিখেছে। সে কি বলছে? হেসে এসেছি। ঘৃণার দিকে যাচ্ছে। ভুল পড়তে পারিনি। অন্যজন পুরো জগৎ লিখে ফেলেছে, রং করেছে, এঁকেছে, সূর্য এঁকেছে, চাঁদ এঁকেছে, মানুষের ছবি এঁকেছে, ফুল এঁকেছে, ফেরেশতা এঁকেছে। আল্লাহকে পড়া মানুষ এসব আঁকে? বস্তুও তাকেই দেখে। তারপর আমি বললাম, এই গাছ যেন আমার প্রতিবিম্ব হয়, মানে আমারই প্রতিচ্ছবি। তুমিই তো আমি। আমি বলি, কিভাবে? আমার থেকেই প্রতিবিম্বিত হোক, পুরো জগৎই সত্যি ধনা হয়। আমি যদি তাকে কল্পনা করি, তুমিও হয়ে যাও। তুমি আমি, আমি তুমি। এভাবেই কাগজটাকে বোঝাই। লোকে শুধু আইডিয়া দেয়, ধারণাটাও লিখে চলে গেলে। একটা উপলব্ধি তৈরি করো। তুমি তোমার চিন্তাগুলোই বছো। উগ্রতাও ঠিক তেমনই। তোমার নিজের কি হয়েছে? শয়তানের মতো কান হয়ে গেল, তাই না? কান হয়ে গেল। শয়তান হলো। তার সিজদা আল্লাহর মধ্যে বিলীন হওয়া। এখনো যেন না হয়। অনুভূতিগুলো সেখানে জড়িয়ে পড়ে। আসলে শুরুতেই সে বুঝে নিয়েছে, চোখ সেটা দেখে, কান হয়ে গেছে। এখন সিজদা হচ্ছে। যদি কানের শোনা যায়, তবে সে সিজদা করেছে। সিজদাগুলো অন্য সিজদাকে ধরার জন্য। প্র্যাকটিক্যাল। শেষ, শেষ এবং দর্শনাধিকার সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত যেতে হবে। তারপর আমাদের সামনে কেউ আসবে,